আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো জানেনই সবাই যে মা আর বাবা বাড়িতে নেই, হসপিটালে। তো সেজন্য হচ্ছে আমরা সকালের নাস্তাটা এখানে চা আর বিস্কিট দিয়ে করে নিব। তো এখানে হচ্ছে চা আর কি করে নিয়েছি। চা আর বিস্কিট দিয়ে হচ্ছে নাস্তাটা করে নিব। তো এই তো চা তো করা শেষ, আর বাইরেও কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। তো ভালোই লাগতেছিল সব কিছু মিলিয়ে। আর আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ ভালো। তো সব কিছু মিলিয়ে মানে ওয়েদার সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছিল। তো এখানে আমরা বসে গিয়েছি নাস্তা করার জন্য। আমার মেয়ে হচ্ছে একটু দুষ্টুমি করতেছিল আর কি, ওর কাজ এরকম দুষ্টুমি করতে থাকে, আর আমি এখানেই তো নাস্তাটা করে নিতেছি। তো সবাই মিলিয়ে নাস্তাটা করে নিয়েছি আর কি। তো এরপর হচ্ছে যেহেতু মা বাড়িতে নেই, তো কাজ তো আছেই, তো সব কিছু কাজই আর কি সকাল থেকেই করা শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো ধাপে ধাপে ভিজিয়ে নিতেছি আর কি। একদিকে হচ্ছে বাচ্চাদের কাঁথা, আর একদিকে বেডশিট, জামা কাপড় সব কিছু মিলিয়ে। তো এখন হচ্ছে এগুলো আর কি ভিজিয়ে ধুয়ে নিব, যেহেতু অনেকগুলো কাপড়। আর বাচ্চারা তো সারাদিন নোংরা করতেই থাকে, কি আর করার, কিছুই করার নেই, ওদের কাজই নোংরা করা। আর ওরা তো আর বুঝে না, সেজন্য করতেই থাকে আর কি। আর আমাদের কাজ হচ্ছে এগুলো পরিষ্কার করা আর কি। তো সব কিছু মিলে আর কি করতেছিলাম। আর এক পাশে মেয়েকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে করে আমাকে ডিস্টার্ব না করে। তো এদিকে আমি কাপড়গুলো হচ্ছে ভিজিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি আর কি। তো এখন চলে যাব ছাদে। তো ছাদের মধ্যে দিয়ে দিব আর কি, বারান্দায় দিলে তো আর শুকোবে না, সারাদিন লেগে যাবে, কিছু শুকোবে কিছু শুকোবে না। তো সেজন্য হচ্ছে ছাদে নিয়ে যাব আর কি। তো এই তো এদিকে হচ্ছে কাপড় ক্লিন করার পর কিন্তু বেডটাও ক্লিন করে নিয়েছি, মানে প্রত্যেকটা রুমই ক্লিন করে নিয়েছি আর কি। তো আর মেয়ে হচ্ছে এক পাশে খেলা করতেছিল, তো ওকে না করে দিয়েছি আর কি, তুমি এগুলো নষ্ট করো না। তারপর কি বাচ্চা মানুষ কি আর শুনে, যে এক পাশে আবার কিন্তু এলোমেলো করে ফেলেছে, তো কিছুই করার নেই। তো এরপর হচ্ছে এই তো কাঁথা কাপড় তো নেড়ে দিয়েই চলে আসলাম। তো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিতেছি। তো এখানে গরুর মাংস দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিতেছি। তো আম্মা বাড়িতে থাকার সময় এগুলো রান্না করে দিয়ে গিয়েছিলো, তো সেগুলো যেহেতু তরকারি ছিল আর রান্না করার প্রয়োজন হয়নি। তো এরপর হচ্ছে আমি চলে আসছি ছাদে বিকেলবেলা আর কি। তো এই কাঁথা কাপড়গুলো নিতে হবে। তো এখানে কাঁথা, বেডশিট, তো অনেক কিছুই আর কি। আজকে এত এত কাপড় ধুয়েছি, কি আর বলবো, পুরো ছাদ ভর্তি কিন্তু কাপড়, যেদিকে তাকাই শুধু কাপড় আর কাপড়। তো কিছুই করার নেই, সব কিছুই আর কি করে নিতেছিলাম। তো এই তো এদিকে মেয়েও চলে আসছে, ও হচ্ছে ছোটাছুটি করতেছিল। তো ছাদে আসলে আমার একটু ভয়ই লাগে, মেয়ে তো আর শুতে চায় না। তো ও এরকমই করতে থাকে। আর এখানে এই তো মাটিগুলো দেখতেই পারতেছেন, এগুলো হচ্ছে আবার নতুন করে গাছ রোপণ করার জন্য আর কি। এগুলো আবার ডিবিতে ভরে নিয়েছে, নিয়ে হচ্ছে এই তো গাছ লাগিয়ে নিয়েছে। এখানে কতগুলো মরিচ গাছ। তো এগুলো আর কি দেখতেও ভালো লাগে। আর যাই হোক, নিজের বাড়িতে গাছ থাকলে মানে নিজের হাতে করা সব কিছুই সুন্দর। তো এরপর হচ্ছে রাতের বেলা আর কি, 2 দিন তো হসপিটালে ছিল, আজকে হচ্ছে রিলিজ দিয়ে দিয়েছে আমার বাবার। তো চলে আসছে। তো আসার পর হচ্ছে আমি এগুলো দেখতেছিলাম। আর আমার ভাই যেহেতু দেশের বাইরে থাকে, ভাইয়া বলতেছিল আর কি এগুলো দেখানোর জন্য, যেহেতু এখান থেকে ঢাকা যেতে হবে আবার ডক্টর দেখানোর জন্য। তো সেজন্যই তো আমার বাবাকে বলে দিয়েছি যে এগুলো খাওয়ার জন্য। তো সেই ফলমূলগুলো নিয়ে আসছে, সাথে নাতিনের জন্য স্ট্রবেরি, মানে ওর পছন্দেরও কিছু খাবার নিয়ে আসছে। তো আমার মেয়ে তো খুবই খুশি, ও এখানে বসে এগুলো দেখতেছিল। আর ওর নানুকে একটু পরপরও খাওয়াই দিতেছিল, মানে ও নানু পাকড় একটু বেশি, ও নানুকে একটু পরপর খাওয়াই দিতেছিল। ও নিজে তো খাবে না, মানে অন্যদেরকে খাওয়াইতেও খুবই ভালোবাসে। আর এই তো ওর পছন্দের ফলটা থেকে ও তো খুবই খুশি, কি আর বলবো। তো বাচ্চাদের আনন্দ দেখলে কিন্তু ভালোই লাগে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে ভালোই লাগতেছিল। আর ও এখানে বসে বসে অনেক গল্প করতেছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সেই কামনাই করছি আর কি। আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আর আমার বাবার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এরকম একটা প্রবলেম দেখা দিয়েছে, কি আর বলবো। তো সব কিছু মিলিয়ে আর কি এরকম একটা অবস্থা। তো এদিকে বাচ্চারাও কিন্তু বাচ্চাদের মতো দুষ্টুমি করতেছিল, ওরা তো আর বুঝতেছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।